আন্দোলনকারী চিকিৎসকদের হুঁশিয়ারি তৃণমূল সাংসদের। চিকিৎসার অভাবে রোগী মৃত্যু হলে জনরোষ তৈরি হবে, চিকিৎসকদের হুঁশিয়ারি অরূপ চক্রবর্তী। আন্দোলনকারী ডাক্তারদের কাজে যোগ দেওয়ার আবেদন। আপনারা প্রতিবাদ করুন, কোনো আপত্তি নেই, কিন্তু দয়া করে রোগীদেরকে বঞ্চিত করবেন না। বিনা চিকিৎসায় রোগীরা যদি মারা যেতে শুরু করে, যদি আপনারা চিকিৎসা না হন, আপনাদের বিরুদ্ধে জনরোষ তৈরি হবে। গ্রামের মানুষ দৌড়ে আসবে হাসপাতালে, তখন কিন্তু আমরা রক্ষা করতে পারবো না। এদিকে বিরোধীদের হুঁশিয়ারি তৃণমূল সাংসদের, বিরোধীদের হাত মুচড়ে দেওয়ার নিদান তৃণমূল সাংসদের। মমতার গায়ে কালি লাগালে হাত মুচড়ে দেওয়া হবে, বাঁকুড়ায় বিরোধীদের হুঁশিয়ারি অরূপ চক্রবর্তী। এরা কি বলছে? মমতা বন্দ্যোপাধ্যায় রিজাইন করো, তার গায়ে কালি লাগানোর চেষ্টা করবে না, হাতটা মুচড়ে দেবে, তৃণমূল করবে না। যারা মিথ্যা অপপ্রচার করে বাংলার নেত্রীর নামে, বাংলার সরকারের নামে, তৃণমূল কংগ্রেসের নামে কুৎসা রটনা করবে, তাদের কিন্তু আর রেহাই নয়, আর রবীন্দ্রসঙ্গীত বাজবে না। মঞ্চ থেকে নেমেও নিজের বক্তব্যে অনড় সাংসদ অরূপ চক্রবর্তী। তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার করে, কুৎসা ছড়ায়, আর রবীন্দ্রসঙ্গীত গাইব না, ব্যবস্থা গ্রহণ নেবে কর্মীরা। ডাক্তারদের ওইটার দিনে অনুরোধ করেছি যে দয়া করে আপনারা চিকিৎসাটা করুন। মা বাবা কষ্ট করে এই চিকিৎসা ডাক্তার বানানোর জন্য পাঠিয়েছে, রোগীদের সেবা করুন, আপনার প্রফেশনটা সুপক্ত করুন। পুলিশকে অনেক দিন ধরে বলছি নিরপেক্ষ কাজ করুন, কারণ এই সরকারের অধীনে আপনারা কাজ করেন, আপনাদের নিরপেক্ষ কাজ করতে হবে। এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। শ্রমিক বাবু, আন্দোলনকারী চিকিৎসকদের হুঁশিয়ারি অরূপ চক্রবর্তীর। তিনি বলছেন চিকিৎসার অভাবে রোগী মৃত্যু হলে জনরোষ তৈরি হবে। কি প্রতিক্রিয়া আপনার? প্রথম কথা, উনি এর মধ্যে রবীন্দ্রনাথকে টেনে এনেছেন। জরুরি অবস্থার সময় ইন্দিরা গান্ধী স্টিম রোলার রবীন্দ্রসঙ্গীতের উপরে চলেছিল রবীন্দ্রনাথের কয়েকটি গানকে, তখন সরকারি প্রচার মাধ্যমে বাজানো বন্ধ করে দেওয়া হয়েছিল। তার ফল ভারতবর্ষের মানুষ গিয়েছে, ইন্দিরা গান্ধীকে ক্ষমতা থেকে চলে যেতে হয়েছিল। পৃথিবীর যে কোনো স্বৈরতান্ত্রিক ব্যবস্থায়, সে সমাজতান্ত্রিক স্বৈরতন্ত্রই হোক বা কোনো ব্যক্তিকেন্দ্রিক স্বৈরতান্ত্রিক হোক, হিটলার কিংবা মুসলিনি হোক, প্রত্যেককে কিন্তু যেতে হয়। এখানেও এরা চলে যাবে। এখন অরূপ চক্রবর্তীর মার্কশিটটা, আর যে ডাক্তারকে হুমকি দিচ্ছেন তার মাধ্যমিকের মার্কশিটটা যদি পাশাপাশি ফেলে একবার দেখেন, তাহলেই বুঝতে পারবেন। উনি যদি মনে করে থাকেন উনি হুমকি দেবেন চিকিৎসকদের, আর চিকিৎসকরা ভয় পালিয়ে যাবে, নিজের চিকিৎসা নিজের আবাস পেছন নিয়ে নেমে পড়বে, প্রতিবাদ করবে না, তাহলে সেটা হবে না। এখন ডাইরেক্টলি নার্স এবং ডক্টরদের হুমকি দেওয়া হচ্ছে যে জনরোষ তৈরি হবে। জনরোষ কি? তৃণমূল কংগ্রেসের জনরোষ মানে হাওড়া, বেলগাছিয়া, দক্ষিণ দমদম থেকে কিছু মদ্যপ মানে বারমুডা প্যান্ট পরার, গায়ে গেঞ্জি পরা লোকজনকে নিয়ে এসে আর্জি করে হামলা চালানো, এইটা হচ্ছে জনরোষ। বলতে চাইছে যে এবারে যদি আপনারা বিভিন্নভাবে প্রতিবাদ করেন, তাহলে আমরা বাইরে থেকে একটু উন্মত্ত তৃণমূলের কৃতদাসকে পাঠিয়ে দেবো, কিছু সিভিক ভলেন্টিয়ার্সের জামা কাপড় খুলে পাঠিয়ে দেবো, তারা গিয়ে ডাক্তারদের উপরে হামলা করবে। করুক, কত হামলা চালাবে, হামলা চালাক। যখন প্রতিরোধ এই জায়গায় তৈরি হয়েছে যে তৃণমূল কংগ্রেসের এক শ্রেণীর কর্মী কিন্তু এই আন্দোলনে সামিল হয়ে গেছে, এবং দলমত নির্বিশেষে আজকে তার বিরুদ্ধে প্রতিবাদ করছে। আমি একটা অদ্ভুত দৃশ্য দেখলাম সেদিন রাত্রিবেলা। আমি আজকে কিছুক্ষণ আগে এজনের সঙ্গে আলোচনা করছিলাম যে কৃষ্ণপুরে এসইউসিআই সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক মতাদর্শ, আমাদের থেকে ভিন্ন মেরু, বিজেপির একজন কর্মীর সঙ্গে এসইউসিআই কর্মী একই মাইকে স্লোগান দিচ্ছে উই ওয়ান্ট জাস্টিস। তবে এই পরিস্থিতি যদি তৈরি হয়ে থাকতে পারে, জনরোষ কোথায় গেছে?